সেন্ট মার্টিনে করা যাবে না বারবিকিউ পার্টি। নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রি যাপনের অনুমতি মিলেছে দ্বীপটিতে। তবে ফেব্রুয়ারি থেকে আবারও বন্ধ হবে সেন্ট মার্টিন ভ্রমণ। এসব নির্দেশনা ছাড়াও আর কি আছে নতুন জারি করা 12 দফা নির্দেশনায়? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করতে 12 দফা নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনাগুলো ঘোষণা করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলার অনুমতি পাবে না। এছাড়াও এবার অনলাইনে টিকিট কেনা যাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে। প্রতিটি টিকিটে থাকতে হবে ট্রাভেল পাস ও কিউআর কোড। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক ভ্রমণ করতে পারবেন দ্বীপটিতে। সৈকতে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, প্রবাল ও সামুদ্রিক প্রাণী সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নতুন নির্দেশনা অনুযায়ী। এছাড়াও সৈকতে চালানো যাবে না মোটরসাইকেল ও সি বাইক। ভ্রমণের সময় পলিথিন বহন করা যাবে না। পাশাপাশি প্লাস্টিক সামগ্রী ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার আশা করছে এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং এটি পরিবেশ বান্ধব পর্যটনের একটি দৃষ্টান্ত হয়ে উঠবে। মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ই টিকিটিং ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।